আজকে দুপুরে কি রান্না করলাম? আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাদে গন্ধে পদ্মার ইলিশ আর খেতে তো অনেক মজাই হবে। যদিও মাছগুলো একটু ছোট ছিল, এরপরও খেতে কিন্তু খুবই মজাদার। এই ছোট, ছোট ইলিশ মাছগুলো একদম টাটকা পদ্মার ইলিশ। আর এই তো আজকে দুপুরে রান্না ইলিশ মাছ আর ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। গ্রামের সেই রান্নার স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। ইলিশ মাছ ভাজা আর সেই শাক রান্নার জন্যই সবকিছু এখন প্রস্তুতি। সবকিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিব। প্রথমে এই তো ডাঁটা শাকটাকে বেছে নিয়েছি আর এই ডাঁটা শাকগুলো একদম টাটকা। আর এই তো দেখো এখন সবকিছু গুছিয়ে এই তো মাছটাকে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে। আর এই তো সবজিটাকেও কেটে নিয়েছি। আর এই পটল দিয়ে ফুলকপি আলু দিয়ে কিন্তু রান্না করলে ইলিশ মাছ খুবই মজা হয়। আর এই তো আজকে কাটাকাটির যেই ময়লাগুলো, সবজির ছোকলাগুলো আমি ফেলে দেইনি। এগুলো বারান্দায় আমার গাছ আছে, ফুল গাছ। গাছের গোড়ে এই সবজির ছোকলাগুলো দিলে খুব সুন্দর গাছগুলো তরতাজা হয়ে যাবে। আর এটাও একটি সার, খুবই উপকারী গাছের জন্য। এই তো আমি সেই জন্যই ছোকলাগুলো রেখে দিয়েছি বন্ধুরা। এখন আমি সবকিছু একে, একে কেটে এই তো এসে পড়লাম রান্নার জন্য। কড়াইটাকে গরম করে এখন দিয়ে দিব তেল আর ইলিশ মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এই তো দেখো বন্ধুরা এখন আমি গরম তেলে ইলিশ মাছটা ভেজে নিব। আর দেখো কত সুন্দর, এই তো শাকগুলোকে ধুয়ে নিয়েছি। গরম তেল হওয়ার সাথে সাথে ইলিশ মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে গ্রামের সেই ইলিশ মাছ ভাজার ঘ্রাণ এখনো নাকে লেগে আছে আর মুখের স্বাদ। আর এই তো দেখো এখন এক সাইড হয়ে গেছে, মাছটা এখন উল্টিয়ে নিব। মায়ের হাতের সেই ইলিশ মাছ রান্নার ঘ্রাণ আজও মনে হয় ইলিশ মাছে এই তো পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছে বন্ধুরা। ইলিশ মাছের ঘ্রাণ মনে হয় পুরো ঘর ভরে আছে। আর এই তো একে একে এখন মাছগুলোকে ভেজে উঠিয়ে নিব। এখন এই তো সেই তেল দিয়েই একটু পেঁয়াজটাকে ভেজে নিব। এখন বসিয়ে দিব তরকারির জন্য। এই তো পেঁয়াজটাকে ভেজে নিলাম আর এইদিকে আমি আরেকটু পেঁয়াজ ভেজে নিলাম শাকের জন্য। আজকে দুপুরের খাবার খুবই মজাদার বন্ধুরা। তোমরা কারা, কারা এরকম খাবার পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে। এই তো আমি ইলিশ মাছ রান্নার জন্য দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ আর অন্য কোনো বাড়তি মসলা দিব না। কারণ ইলিশ মাছে কিন্তু অন্য মসলা দিলে ইলিশ মাছের যে একটা ঘ্রাণ আসে এটা চলে যায়। আর সেই জন্য আমি শুধু হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলা দিয়েই আমি ইলিশ মাছ সবসময় রান্না করি আর খেতেও অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ এই তো মসলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এখন শাক দিয়ে দিলাম। আর এই তো এখন শাক দিয়ে ভালোভাবে একটু ঢাকনা দিয়ে রেখে দিব, স্বাদমতো লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন রেখে দিব। আর এইদিকে আমার মসলাটাও কষানো হয়ে গেছে। এই তো এখন দিয়ে দিব সবজিটা। যে কোনো তরকারির মসলাটা যত বেশি কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যায়। আর এই তো এখন উপরে তেল ভেসে উঠেছে, মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন সবজি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। এইদিকে আমার শাক ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, দেখো কতটা সফট আর খেতে কিন্তু খুবই মজা হবে। আজকের শাক ভাজিটা খুবই লোভনীয় লাগতেছে আলহামদুলিল্লাহ। এখন ডাঁটা শাকটা হয়ে গেছে, এই তো নামিয়ে ফেলবো একটি বাটিতে। আর এই তো এইদিকে আমার দেখো ইলিশ মাছটাও দিয়ে দিয়েছি তরকারিতে আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর আমি সবসময় ধনিয়া পাতা তরকারিতে দিয়ে থাকি। আর এই তো এখন নামিয়ে ফেলবো বন্ধুরা। তোমরা কমেন্টে বলবে আজকে আমার ইলিশ মাছের তরকারিটা কিরকম হয়েছে। আর মাশাআল্লাহ মনে হচ্ছে মায়ের হাতের সেই ইলিশ মাছের ঘ্রাণে একদম ঘরটা ভরে আছে আর খুবই লোভনীয় লাগতেছে আমার কাছে। এই তো এখন বসে পড়লাম ভাত নিয়ে টেবিলে খাবারের জন্য। আলহামদুলিল্লাহ পটল আলু আর ফুলকপি দিয়ে ইলিশ মাছ কিন্তু খুবই মজার একটি খাবার বন্ধুরা। এখন এই তো বসে পড়লাম, বিসমিল্লাহ। খুবই লোভনীয় আর খুবই মজাদার এই তরকারিটা আজকে বন্ধুরা। তোমাদের কার কার এরকম তরকারি পছন্দ অবশ্যই কমেন্টে বলবে। আর যারা যারা ইলিশ মাছ পছন্দ করো এসে পুরো দাওয়াত রইল। শুভ দুপুর, আল্লাহ হাফেজ।